আর ডায়মন্ডহাওড়ায় লোকসভা কেন্দ্রে ভোটের গরমিলের জন্য আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে। সেই মামলার পরিস্থিতি কেমন রয়েছে আমাদের দর্শকদের জন্য একটু যদি বলেন। বিজেপি, আইএসএফ, সিপিএম প্রত্যেক দলের বিরোধিতার পরিজনদের মারধর করে বার করে দেয়। ছাপ্পা ভোটের জেতার বিরুদ্ধে 7 লাখ ছাপ্পা ভোটের জেতার বিরুদ্ধে অভিষেকের বিরুদ্ধে আমি ইলেকশন পিটিশন করি। কারণ ওখানটা ক্রিমিনাল বাহিনী নিয়ে এবং পুলিশ বাহিনীর সহযোগিতায়, ইলেকশন কমিশনের সহযোগিতায় এবং সেন্ট্রাল ফোর্সকে পুরো মিউট স্পেক্টেটার রেখে অভিষেক ব্যানার্জি ওখানে 7 লক্ষ ভোটে ছাপ্পা ভোটে জেতে। ওখানে বিরোধী দলের পোলিং এজেন্ট, সমস্ত দলের বিজেপি, আইএসএফ, সিপিএম প্রত্যেক দলের বিরোধিতার পরিজনদের মারধর করে বার করে দেয় এবং কোনো মানুষকে ভোট দিতে দেয়নি। বিভিন্ন সিসিটিভিতে আপনার লেন্সের উপরে লিপস্টিক, ফেভিকল ইত্যাদি লাগিয়ে দেয় এবং সিসিটিভির অ্যাঙ্গেলও ঘুরিয়ে দেয়। অভিজিৎ দাস ববি যে ইভিএম মেশিন তার উপরে সেলোটেপ লাগিয়ে দেয় এবং আরও ন্যাক্কারজনক সমস্ত ঘটনা ঘটায়। তো এইসবের বিরুদ্ধে আমি ইলেকশন পিটিশন করেছিলাম। ইলেকশন পিটিশনের নিয়ম অনুযায়ী 45 দিনের মধ্যে করতে হয়। আমি তার আগেই করেছিলাম সমস্ত নিয়মকানুন মেনে। প্রথম 7 মাস যিনি প্রথম বিচারপতি ছিলেন অজয় কুমার মুখার্জি, উনি কেসটা কোনো শুনানি করেননি। 7 মাস পরে উনি বলেন যে আমার ব্যক্তিগত কারণের জন্য আমি কেসটা রিলিজ করে দিচ্ছি। দ্বিতীয় যে বিচারপতি মাননীয় সুগত মজুমদার, ওনার কেসে চলছে, প্রতি মাসেই প্রায় হিয়ারিংয়ে ডেট পড়ছে। তো আজকে ডেট ছিল। আজকে আমরা অভিষেক যে এভিডেভিট রিপ্লাই জমা দিয়েছিল তার উত্তরটা আমরা জমা করে দিয়েছিলাম শুক্রবারে সেই, এবং আগামী 9 তারিখে ডেট পড়েছে। ওই দিনই আপনার কেসের ট্রায়াল শুরু হবে। আমরা প্রত্যেকটা সিসিটিভি, ইভিএম মেশিন, ভিভিপ্যাট, 17A, 17C সব কিছুর আমরা ফরেন্সিক এতে চেয়েছি। কারণ আপনারা জানেন যে ডায়মন্ডহাওড়ারে মরা কবর এবং শ্মশান থেকেও, শ্মশানের ছাই এবং কবর থেকেও মানুষ উঠে এসে ভোট দিয়েছে। মৃত ব্যক্তিরা সব ভোট দিয়ে গেছে। অভিষেক বাহিনীর অত্যাচারে, বিশেষত ফলতা এরিয়ায় জাহাঙ্গীরের বাহিনীর অত্যাচারে প্রায় 10-12 হাজার লোক ওখান দিক দিয়ে স্থায়ীভাবে চলে গেছে, তারাও সব ভোট দিয়ে গেছে। এরকম যে বিতিকিচ্ছিরি ব্যাপারটা ঘটেও যে 7 লক্ষ ভোটে জিতেছে, এটার বিরুদ্ধেই আমি জেহাদ ঘোষণা করেছি। এবং আমি ক্যান্ডিডেট হিসেবে করেছি, ভোটার হিসেবে করেছিল বাপ্পাদিত্য মণ্ডল, তার ফলতাতেই বাড়ি। সে কেসটা করার সঙ্গে সঙ্গে তার বাড়ির লাইন কেটে দেয়, তাকে প্রচুর টাকার অফার করে বিভিন্ন লোকের মারফত, কোটিরও উপরে। সে পারচেসড হয়নি বলে তারপরে একটা ইলেকট্রিক শকে খাওয়া একটা মৃত ব্যক্তি দেহ উদ্ধার হয়, তার সেখানটায় খুনি হিসেবে, মার্ডার হিসেবে বাপ্পার নাম ঢুকিয়ে দেয়, যেহেতু বাপ্পা বিক্রি হয়নি। তো এই হচ্ছে ডায়মন্ড মডেল। এর মধ্যেই আমাদের লড়াইটা চলছে এবং আশা করব সত্যের জয় হবেই। এবং বর্তমান মামলার পরিস্থিতি, গতিবিধি কত দূরে এগিয়েছে? দেখুন, আমাদের কাছে প্রচুর ভিডিও আছে, এভিডেন্স আছে এবং অদ্ভুত ব্যাপার যে যেখানে ইলেকশন কমিশনের তদবির পড়াটা দেখে যে যখন আমরা কমপ্লেন করলাম যে এখানটা ছাপা ভোটে এইভাবে জিতেছে, কাউকে ভোট দিতে দেয়নি অভিষেক, তৎকালীন ইলেকশন কমিশনার সিইসি মানে চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার, তিনি কি একটা চিঠি পাঠিয়ে দিলেন, সার্টিফিকেট পাঠিয়ে দিলেন রাহুল গোস্বামী এসপিকে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। তো ইলেকশন কমিশনে এবারে ইলেকশন কমিশনার মুখার্জি ফরেন্সিক করানো যাবে না, আমরা এই কেসে কোনো ফরেন্সিকের প্রয়োজন নেই, খুব ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, এই সমস্ত হাবড়ি জাবড়ি লিখে উনি জমা দিয়েছে। তার উত্তর আমরা জমা দিয়েছি এভিডেন্স সমেত। এবং আশা করি বিচার ব্যবস্থার উপর যেহেতু আমাদের বিশ্বাস আছে, তাই আমি আমার এটা আশা যে অভিষেক ব্যানার্জির এমপি পদ খারিজ হবে, ওখানে নতুন করে নির্বাচন ঘোষণা হবে। মানে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনারা দিয়েছেন, এক দুটো যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন যে এই তথ্যগুলো আমরা দিয়েছি। না, আমরা প্রচুর দিয়েছি, আমরা প্রচুর লেটার দিয়েছি, আমরা সিসিটিভি ফুটেজের দিয়েছি, আমরা আমাদের ভিডিও ফুটেজ দিয়েছি, সিসিটিভির অ্যাঙ্গেল যে ঘোরানো ছিল সেগুলো দিয়েছি। ইভিএম মেশিনে অভিজিৎ দাস ববি যে সার্জিক্যাল টেপ দিয়ে যে পুরো রেখে দিয়েছিল যাতে 1 নম্বরটা অভিষেকের কথা, কারণ ও ছিল 2 নম্বর, আমি ছিলাম 1 নম্বরে, সেই জন্য ওইটা যেহেতু আমরা সবাইকে বলেছিলাম যে 1 নম্বরে ভোট দিতে, যাতে ভুল করে লোকে আবার না দিয়ে দেয়, ওই জন্য সার্জিক্যাল টেপ দিয়ে অভিজিৎ দাস ববিকে পুরো ঢেকে দিয়েছিল। দেখুন, রাজনীতিতে হারা যেতেটা বড় কথা নয়, মানুষ যাকে ভালোবাসবে তাকে ভোট দেবে। এত কিসের ভয়? একজন এমপি নাকি ও নাকি এলাকার প্রচুর উপকার করেছে,
ওখানে সেবাশ্রয় প্রকল্প করায়, নিজের মেয়েকে বিদেশি চিকিৎসার জন্য নিয়ে যায়। হ্যাঁ, হাতুড়ে ডাক্তার, হাতুড়ে টেকনিশিয়ান দিয়ে ওখানে সেবাশ্রয় প্রকল্প করে দেখাচ্ছে আমি এত লোকের সেবা করেছি। নিজের চিকিৎসার জন্য যায়। তাই যদি ভালো উন্নত মানের চিকিৎসা হতো, নিজের মেয়েকে তো ওখানেই চিকিৎসা করাতে পারতো। অ্যাকচুয়ালি মনে করে আমরা যারা ডায়মন্ডের লোক আছি, সন অফ দ্য সয়েল, আমরা ওখানকার যারা ভোটার আছি, যারা মানুষ আছি, আমরা সব গরু ছাগল। অতএব ও যেভাবে করবে আমাদের রক্ত চুষে নিয়ে ও নিজের তহবিল বাড়াবে। শুধু কয়লার টাকা, গরু পাচারের টাকাই হচ্ছে না, তার সঙ্গে ডায়মন্ডের উন্নয়নের জন্য যে টাকা রয়েছে সেন্ট্রাল বরাদ্দ করেছে, সেই টাকা থেকে ও শোষণ করছে। আর ওর কিছু ক্রিমিনাল বাহিনী যাদেরকে ও লিডার করে রেখেছে তাদেরকে উচ্ছিষ্ট দিচ্ছে। আপনি জানেন যে পঞ্চায়েত ডেভেলপমেন্টে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি যবে থেকে এমপি হচ্ছে তখন পঞ্চায়েত নির্বাচন হয় না আর মিউনিসিপ্যাল ইলেকশন হয় না। তা কেন হয় না? ও যদি লোকে এত বড় লোক তো ঢেলে ওকে ভোট দিত। তার জন্য এত সন্ত্রাস বাতাবরণ তৈরি করার কী দরকার ছিল? এই এতগুলো কোয়ারিস নিয়ে ডেমোক্রেসিকে রক্ষার তাগিদে গণতন্ত্র ব্যবস্থাকে ধ্বংস করার বিরুদ্ধে আমি এই কেসটা করেছিলাম। 2024-এ ভোট হয়ে গিয়েছে, 2025-এর শেষ, আর কয়েকদিন পরে 2026 পড়বে। তাহলে কবে এই মামলার নিষ্পত্তি হবে বলে আশা করেন? না, সেইটা তো আছেই। নিয়ম হচ্ছে 6 মাসের মধ্যে এটাকে কমপ্লিট করা উচিত। মানে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু সাধারণত 6 মাসের মধ্যে এটা কমপ্লিট করে। তা প্রথম 7 মাস তো প্রধান বিচারপতি তো কেসটাই তুললেন না। আপনি তো বুঝতে পারছেন বিষয়গুলো, যে এটা তো শুধু আমাদের উপর নয়। আমি যা আমাদের পক্ষ থেকে আমরা যে এভিডেন্স গুছিয়ে দিয়েছি, আমাদের মাননীয় বিল্লদল্লা রয়েছেন, উনি খুব ভালো মতন মুভ করছেন। মাননীয় শুভেন্দু দা, আমাদের শ্রমিক দা, রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা শুভেন্দু দা, এই দুজনেই আমাদেরকে ব্যাকআপ দিচ্ছেন। তো শুধু আমাদের এটা সম্পূর্ণ নির্ভর করছে মাননীয় বিচার ব্যবস্থার উপর। তো আশা করব যে তাড়াতাড়ি হবে। 5 বছর তো রয়েছে, যদি 5 বছর শেষ হওয়ার আগের দিনও যদি খারিজ করে, এইটাই একটা আমাদের নৈতিক জয়। আর মামলা হলে সেই জায়গার ইভিএম এবং বিভিন্ন সিসিটিভি সংরক্ষণে রাখতে হয় ইলেকশন কমিশনকে। সেটা আমাদের আয়করের বিচারপতি মাননীয় সুগত মজুমদার, উনি অর্ডার দিয়ে দিয়েছেন ওগুলোকে প্রিজার্ভ করে রাখার জন্য। তাহলে আপনি আশাবাদী যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সংসদ পদ খারিজ হবে? অবশ্যই। যে চুরি করে ভোটে যেতে, তার সাংসদ পদ কেন খারিজ হবে না? তাহলে কি ভগবান বলে কিছু নেই, এটাই তাহলে ভাববো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লাখ ভোটে ডায়মন্ড হারবার থেকে জেতার পরে তাকে আলাদাভাবে বাহবা দিয়েছেন, কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, কে কাকে বাহবা দিয়েছে, চোর তো চোরকেই সমর্থন করবে। উনি চোরের রানী, তো উনি নিজের ভাইপো, অফিসিয়াল ভাইপো কি পিসি কি মা কি ছিল আমি তো জানি না, অফিসিয়ালি ভাইপো পিসি গেছে, আমি তার ডিএনএ টেস্ট করতে যাইনি। তো বিষয়টা হচ্ছে তিনি তো বাহবা দেবেনই, তো এতে আশ্চর্য কী আছে? এত দুর্নীতি হচ্ছে, উনিই তো পৃষ্ঠপোষকতা হচ্ছেন না, মাননীয় মমতা ব্যানার্জি। জানুয়ারি মাসের 9 তারিখে মামলাটা আবার উঠবে। 9 তারিখে মামলাটা উঠবে। তো সেই দিনে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মামলার সূত্র ধরে হাইকোর্টে আসতে হতে পারে? আমি ঠিক জানি না, ও তো যদি হলফনামায় সই করে দিয়ে যায় তাহলে আসতে হবে না, যদি হলফনামার সই না করে তাহলে তোকে আবার আসতেই হবে।